হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আসছে রমজান মাস, ইবাদতের মাস। আর এই ইবাদতের মাসে সবাই রোজা রেখে সন্ধ্যাবেলা কিন্তু সবাই ক্লান্ত থাকে, রান্নাবান্না করতে একদমই মন চায় না। তাই আগে থেকে এরকম প্রস্তুতি করে রাখলে রমজান মাসটা পূর্ণ ইবাদতের মাধ্যমে কাটানো যায়। এখানে নিয়েছি 1 কাপ ডাল, 1 কাপ গরুর মাংস, নিয়েছি 2টা আলু মাঝারি সাইজের, আর কয়েক টুকরা পেঁপে। এখানে নিয়েছি আদা রসুন, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর দিচ্ছি শুকনা মরিচ, লবঙ্গ, এলাচ, লবণ এবং পরিমাণ মতো পানি। পানিটা আমি যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেরকম আন্দাজ করে আপনারা দিয়ে দেবেন। পরিমাণে কীরকম করে দিয়ে দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটাকে 20 মিনিট রান্না করে নেব। আর 20 মিনিটের মধ্যে আমার ডালটা দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই ডালটা আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তো এখন সবগুলো মিক্সিতে নিয়ে আমি একটু বেটে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। পানি ছাড়া মিক্সিতে এভাবে খুব শুকনো শুকনো করে বেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখন দিয়ে দেব ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর এখানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। সবগুলো উপকরণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আপনারা পছন্দ মতো শেপ দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন। তো আমি এখন কাবাবগুলো বানিয়ে নেব। আর দেখতে পারছেন এরকম সাইজ করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখন একটা ডিমের গোলায় ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামে চুবিয়ে এটাকে ভেজে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে এগুলো কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে রেখে সারা মাসের জন্য। তো আমি এভাবে করে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। এয়ারটাইট বক্সে এভাবে রেখে উপরে একটা বাটার পেপার দিয়ে তার উপরে আবারও দিয়ে দিচ্ছি। আমি যতগুলো সংরক্ষণ করে রাখবো ততগুলো এভাবে রেখে দিব। ঢাকনা লাগিয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দেব। রমজান মাস আসলে এটাকে যখন খেতে মন চাইবে তখনই, যেদিন খেতে মন চাইবে সেদিন বার করে ডিপ ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো বাকিগুলো আমি এভাবে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখতে পারছেন এটা কত সহজে বানানো হয়ে গেছে। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।